আজকে দেখা যাচ্ছে যে ইসলাম নিয়ে, আমল নিয়ে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আমাদের সমাজের মধ্যে শুরু হয়ে গিয়েছে। কেমন বাড়াবাড়ি? আজ ক্ষমতা পেয়ে বিভিন্ন জায়গায় মাজার ভাঙচুর করতেছে। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় আজকে মাজার ভাঙচুর করতেছে। যদি প্রশ্ন করা হয় কেন মাজার ভাঙতেছে, তাহলে বলতেছে যে নবীজির হাদিস, আলীকে বলছে আলী সমস্ত উঁচু মাজারগুলা ভেঙে ঘুরিয়ে দাও। কিন্তু তারা এই বেয়াদবেরা বুখারী শরীফের আরেকটা হাদিস যে আছে, ব্যাখ্যা আছে, এটাকে প্রয়োগ করতেছে না, এটাকে দেখতেছে না। বুখারী শরীফের মধ্যে হযরত আনাস থেকে হাদিস এসেছে, মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, রাসূল কেন মাজার ভাঙচুর করার কথা বলছেন, কোন মাজারগুলো ভাঙচুর করা বলতেছেন, মুসলিম যারা, নাস্তিক যারা, এদের মাজারগুলো ভাঙার কথা বলতেছেন। স্পষ্ট বলা আছে আম্বিয়া যারা এবং তাদের অনুসারী যারা, তাদের মাজারের মধ্যে হাত দেওয়া যাবে না। স্পষ্ট বলা আছে বুখারী শরীফের হাদিস 498 নম্বর হাদিস, প্রথম খণ্ডের মধ্যে আসছে। আপনি এটা বললেন না, বরাবর এই একটা হাদিস পেয়ে ঢালাও ভাবে সব মাজার ভাঙচুর করতেছেন। শাহপুরানের মাজারকে ভাঙচুর করা হচ্ছে। আমার কথা হয়েছে, আপনার মাথার মধ্যে যদি উকুন হয়, তাহলে কি আপনি উকুন পরিষ্কার করবেন নাকি মাথা কেটে ফেলবেন? অবশ্যই উকুন পরিষ্কার করবেন। যদি কোনো মাজারের মধ্যে অনৈতিক কাজ হয়, ওই মাজারের মধ্যে অনৈতিক কাজগুলো বন্ধ করার জন্য প্রশাসনকে নিয়ে আইনের আওতায় আনতে হবে। কি করা যায় সেটা করতে হবে। আপনি তো আইনের মালিক হয়ে যান নাই, আপনি কেন আইন নিজের হাতে তুলে নেবেন, রাষ্ট্রদ্রোহী কাজগুলো করবেন? যেগুলো ভাঙচুর করতেছেন এগুলো রাষ্ট্রীয় সম্পদ, দেশের সম্পদ। এগুলো যদি রাষ্ট্রের কাছে বুঝিয়ে দিতেন তাহলে তো ভালো হতো, এটা রাষ্ট্রের কাজে লাগবে। আপনি ভেঙে ফেলছেন। আপনার কত বড় সাহস! আল্লাহর ওলিদের গোলাম সাহেব মাজার 11 তারিখ ভাঙার কথা ছিল। এই সমস্ত অসভ্য বেদাতের দলেরা 11 তারিখ গোলাম সাহেব মাজার ভেঙে চুরমার করে দেওয়ার কথা ছিল। যেই মাজার এরশাদের আমলে বলরুজার লাগাতে গিয়ে বলরুজার ফিরে যায়, মাজারের মধ্যে টাচ করতে পারে না বলরুজার দিয়ে, ওই মাজার বেদাতের দলেরা ভাঙার চেষ্টা করতেছিল। গোলাম সাহেব কি দোষ করেছে? গোলাম শাহ কি দোষ করেছে? যদি কেউ মদ গাঁজা খায় সে দোষ করেছে, তাকে আইনের আওতায় নিয়ে আসেন। মাজার কেন ভাঙবেন আপনি? তাহলে বোঝা গেল আসলে মূলত হাদিস থেকে তারা মাজার ভাঙতেছে না, এরা আসলে অরিজিনাল প্রকৃতপক্ষে নবী রাসূলদের দুশমন, ওলি আউলিয়াদের দুশমন। এরা আসলে ওলিদেরকে দেখতে পারে না। কথা বলেন ঠিক কিনা বলেন? যে দেশে সুফিবাদ ইসলাম প্রচার করেছে শাহজালাল মুজাহিদ ইয়ামিনী, এই বাংলার জমিনে ইয়ামেন থেকে না আসলে ইসলাম কথা তুমি যে ইসলামের ট্যাগ লাগিয়ে, যে হাদিসের ট্যাগ লাগিয়ে আজকে তুমি মাজারকে ভাঙচুর করতেছো, ওই ইসলামই তো তুমি পাইতে না যদি আল্লাহর ওলিরা এই দেশে না আসতো। ঠিক কিনা বলেন? ইসলাম পাইলা কাকে দিয়ে? কার উসিলায়? সিন্নি খাইলা, উল্লাহ চিল্লা না? হ্যাঁ, এত বড় সাহস হয়ে গেছে। আমাদের ইসলাম এমন একটা শান্তির ধর্ম, এখানে বলা হয়েছে যার যার ধর্ম সে পালন করবে, পালন করবে। কত বড় বেয়াদব! তারা আজকে হিন্দুদের দুর্গা পূজার মধ্যে পাহারা দিচ্ছে। একদিকে দুর্গা পূজা যেখানে আগুনের পূজা করা হয়, যেখানে পশুর পূজা করা হয়, এগুলোকে পাহারা দিচ্ছে, আরেকদিকে আল্লাহর ওলিদের মাজার ভাঙচুর করতেছে। আমাদের বুঝতে বাকি রইল না, এরাই হচ্ছে প্রকৃত নবীদের দুশমন। কথা বলে ঠিক কিনা? আমার অভাব লাগে যে একদিকে দুর্গা পূজা পাহারা, আরেকদিকে মাজার ভাঙচুর। তাদের কতটুকু জ্ঞান! আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুন, বলেন আমিন।